এভাবেই বিলাপ করছিলেন চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিহত হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী ও পরিবারের সদস্যরা। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মা, আর স্বামীকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী উর্মি হীরা আহাজারি করছেন। এ ঘটনায় নিহতের মা নীলিমা বৈরাগী কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুলেট বৈরাগীর স্ত্রী ও তার মায়ের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এর সঠিক তদন্ত হোক, কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক, যে তাকে একদম কি অবস্থা, সে কি অবস্থা, মানে তা দেখা যায় না। রাস্তায় যেভাবে আমি ছবি দেখছি, আমি তখনই বুঝছি যে আমার স্বামী বেঁচে নাই। রক্ত জমে গেছে। আমি কালকে গাড়িতে আমি দূরে দেখে আসছি। দেখো, ওই ছোটবেলাতে পালন করে যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। কাছে গিয়েছিলাম কিন্তু আমি দেখতে পারবো না, আমার শনাক্ত করতে নিয়েছে। আমি ওদের বলছি যে আমার ছেলের গলায় কাটা দাগ আছে, 1 বছরের সময় গলায় একটা হয়েছিল, ফোড়ার মতো হয়েছিল, তখন ওই জায়গাটা দাগ হয়ে পড়ছে। পায়ে একটু 5-6 দিন আগে খেলতেছে, একটু চোট লাগছে। আমি দেখ এইসবই আছে নাকি, তিল আছে এখানে, এখানে তিল। তো ওরা সব দেখে বললো যে হ্যাঁ, আমি আর যাই নেই যে ওই জায়গা আমি দেখি যে বলবো যে আমার ছেলে, আমার সাহসেগুলোই নেই যে ওই দেহ ওই বডি আমি আর দেখতে পারবো না। 26শে এপ্রিল রোববার সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে বুলেট বৈরাগীর মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে শেষকৃত্য শেষে মরদেহ দাহ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে কর্মস্থলে সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। অশ্রুসজল নয়নে ফুলেল শ্রদ্ধায় প্রিয় সহকর্মীকে বিদায় জানান তারা। পুরো কর্মস্থলে সে সময় নেমে আসে শোকের ছায়া। নিহত বুলেট বৈরাগীর পরিবারেও গভীর শোক বিরাজ করছে। মাত্র 2 দিন আগে ছিল বুলেট ও স্ত্রী উর্মি হীরার বিবাহবার্ষিকী, আর মাত্র 2 দিন পরই ছিল তাদের শিশুপুত্র অব্যয় বৈরাগীর প্রথম জন্মদিন। এমন আনন্দ ঘন সময়ের ঠিক আগেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে। স্ত্রী উর্মি হীরা ও স্বজনরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। হঠাৎ প্রিয়জনের এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। এদিকে ঘটনায় র্যাব 11 অভিযান চালিয়ে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারদের সংখ্যা বা পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব। 24শে এপ্রিল শুক্রবার রাত 11টার দিকে চট্টগ্রামে 44তম বুনিয়াদী প্রশিক্ষণ শেষে বুলেট বৈরাগী কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। সর্বশেষ রাত 1:25 তিনি জানান তিনি কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরে 25শে এপ্রিল শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত বুলেট বৈরাগী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফিরছিলেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।